কি ভক্ত? নারী ভক্ত বলতে তো আলাদা কোনো না, ভক্ত মানে ভক্ত, দর্শক মানে দর্শক। বলেন চঞ্চল ভাই। নারী ভক্তের ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। আপনারা জানেন যে এই ছবিটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে আজারবাইজানের একজন অ্যাক্টর রুজলান অভিনয় করেছে। হি ইজ ভেরি প্রমিনেন্ট অ্যান্ড ফেমাস ইন হিজ কান্ট্রি। ডিওপি স্পেশালি আমি একটা থ্যাঙ্কস দিতে চাই আমাদের ডিওপি কে। আমাদের ডিওপি যে দুর্দান্ত ফটোগ্রাফি সে করেছে মিকাইল, ও সব ইন্টারন্যাশনাল প্রজেক্ট, সেটা নেটফ্লিক্স বলেন অথবা হলিউডের বিভিন্ন প্রজেক্ট বলেন, সে নিয়মিতই করছে, যে কারণেই কিন্তু আপনারা এই ভিজুয়াল ডিফারেন্সটা এখন দেখতে পাচ্ছেন। আমাদের এটা 6তম সিনেমা, এবং এই 6তম সিনেমায় এসে আমরা তো সবসময় চাই যে প্রত্যেকটা বছরই আমরা নতুন কিছু যুক্ত করতে অথবা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু অ্যাড করতে। সেই জায়গা থেকে স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন দর্শকরা অলরেডি পছন্দ করা আরম্ভ করেছে। আপনারা জানেন যে গতকালকে হায়েস্ট গ্রসার ছিল মাল্টিপ্লেক্সে দম, এবং এটা কয়েক বছরের মধ্যে রেকর্ড। সেক্ষেত্রে তো অফকোর্স আমি খুশি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সিনেমা বানাই, আমরা শুধু ওই জায়গাটা বাদেও কিন্তু আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে কেন আমি ছবিটা বানাচ্ছি, মানে কোন তাড়না থেকে এই ছবিটা বানাচ্ছি। এটা একটা বেসড অন আ ট্রু স্টোরি। সেই স্টোরিটা থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে যখন এই গল্পটার সঙ্গে আজকে চঞ্চল ভাই, নিশো, রনি ভাই, আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমরা কিন্তু গল্পটা তৈরি করবার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে যে ভিজুয়াল ডিফারেন্স, আমি মনে করি যে এটা একটা নেক্সট লেভেল ফিল্ম। আমরা একটা ধাপ এগিয়েছি বলে আমার ধারণা। সো দর্শকরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা আন্তর্জাতিক মানের ছবি হয়েছে কিনা, এবং যেটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা।